স্টেশনে বসে বসে ভাবছিলাম বাড়ি কী করে ফিরবো, কারণ আজকে বাসের গণ্ডগোল আছে। ট্রেন তো চলে আসবে নির্দিষ্ট টাইমে এবং ট্রেনে উঠে বসেও গেছি এই দেখো। তো কী আর করবো, ভাবতে ভাবতে ভাবলাম না একটু ছোলা সিদ্ধ খাওয়া যাক। তো খেতে খেতে পৌঁছে গেলাম কাটোয়া স্টেশন। কাটোয়া স্টেশন থেকে বাসের তো ভীষণ প্রবলেম, আমাদের ওই দিকে আজকে একটাও বাস নেই বিকেলের দিকে। তাই কী আর করা অগত্যা আমাকে আজকে ট্রেনেই ফিরতে হবে অনেকটা ঘুরে ঘুরে। তাই আমার পাটুলি থেকে কাটোয়া পর্যন্ত আসলাম, ট্রেনটা দিয়েছিল 3 নম্বরে। তো 3 নম্বর থেকে ঘুরে ঘুরে আমি এখন এসেছি টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এই 7 নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে হাঁটছি। তো এই যে 7 নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে হেঁটে হেঁটে এখন যাব একটুখানি টিকিট কাউন্টারের ওখানে। টিকিট কেটে তারপরে আবার ফিরে আসব। তো চলো, টিকিট কাটা হয়ে গেছে, ফিরে এসেছি 6 নম্বর প্ল্যাটফর্মে। 7 নম্বর থেকে ফিরে এলাম 6 নম্বরে। এইবার এই ট্রেনটায় উঠব, উঠে এবার বাসের বদলে ট্রেনেই ঘুরে ঘুরে যাব বাড়ি আর কি। তো এই দেখো ট্রেনও ছেড়ে দিয়েছে, এখন বর্ধমানের দিকে ট্রেনে যাচ্ছি। তো কাটোয়া স্টেশন ছেড়ে দিলাম মনের দুঃখ নিয়ে। এই যে এই বাসের রাস্তা, ওটা আমার বাসে যদি যেতাম এই যে পাকা রাস্তাটা নিচে দেখতে পাচ্ছ, এটা দিয়ে ফিরতাম আর কি। তো যাই হোক, এই যে বাসের রাস্তা ক্রস করে চলে আসলাম এখন শ্রীখণ্ড। তারপর স্টেশন হচ্ছে শ্রীখণ্ড শুধু। এরপর আসছে, চলো দেখি কোন স্টেশন এসছে, বনকাপাসি। আচ্ছা, উত্তম কুমারের সিনেমা আছে কিন্তু এই স্টেশনটাতে একটা, বনপলাশির পদাবলী। তো সেই স্টেশনে হাজির। ট্রেনের ভিতরের লোকজন তো ভালোই রকম এনজয় করছে, কিন্তু আমার মনটা খারাপ যে আমার বাড়ি পৌঁছাতে অনেকটা লেট হবে, কারণ এই যে বাসের রাস্তা ছেড়ে আমি এখন ট্রেন দিয়ে ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছি। তো চলো কী আর করা যাবে, এক আধ দিন ওরকম হয় আর কি বাইরে বের হলে। চলো, সকলে নিজের নিজের মতো করে সব ঘুমাচ্ছে, এই করছে সেই করছে, আর আমার মনের মধ্যে একটাই চিন্তা, কী করে বাড়ি ফিরবো, কীভাবে বাড়ি ফিরবো, কারণ এই রাস্তাটাও আমার কাছে অনেকটাই নতুন। মাঝে একবার ফিরেছিলাম। তো চলো, চলে এসেছে মনে হচ্ছে আমি যে স্টেশনটাতে নামবো। তো এই যে নিগন স্টেশন থেকে এবার আমি বাড়ি যাব। তো নেমে গেলাম নিগন স্টেশনে। মানুষজন তো বর্ধমানের দিকে আমায় টাটা দিয়ে চলে গেলো। চলো দেখো সামনে পিছনে দেখো, মনে হচ্ছে কেউ নেই। প্ল্যাটফর্মে জন্য আমি একাই নেমেছি, তাই মন খারাপ করছে যে মা একমাত্র আমি প্যাসেঞ্জার নামলাম, দেখো সামনেও কেউ নেই পিছনেও কেউ নেই। ট্রেন তো চলে গেল বর্ধমান আমাকে টাটা দিয়ে, আর আমি এখন একটুখানি নিগন স্টেশনে এই দেখো একা। তো চলো, এরা বসে আছে মনে হয় কাটোয়ার দিকে যাবে, কারণ ট্রেনটা তো বর্ধমানের দিকে গেল। এবার একটুখানি ওভারব্রিজে উঠতে হবে। ওভারব্রিজ থেকে কিন্তু চারপাশের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। এই দেখো কেবলমাত্র সব জমি টমি রোয়ানো হয়েছে, এদিকে নিগন স্টেশনটাও ওভারব্রিজের উপর থেকে এরকম লাগছিল দেখতে। তো আমি একটুখানি এই দেখো একা একাই এখনও পর্যন্ত সেই একা একাই চলছি আর কি নিগন স্টেশনে। এই প্রথম মনে হয় একটি প্যাসেঞ্জার আমাকে নামিয়ে দিয়ে গেছে। যাই হোক, চলো দেখা যাক এটা কী ডিজাইন, আমার মাথার মধ্যে ঢোকেনি। 4:34 বাজে তখন। তো নেমে একটা টোটো পেলাম, টোটোতেও এই দেখো আমি একাই প্যাসেঞ্জার। কী আর করা, এদিক ওদিক একা একাই দেখতে দেখতে এখন চললাম। চারিপাশটা দেখছি, একা একা বাড়ি ফিরছি যেহেতু। অন্যান্য সময় আর টোটো তো বেশ অসুবিধা হয়েছিলো, তো মাঝ রাস্তায় কয়েকটা প্যাসেঞ্জার উঠেছে। এই যে এতক্ষণ আসলাম আমি একা একা, আর এই দেখো এখন তোমরা যদি মাথা গোনো আমরা ছিলাম মোট 10 জন এই একটা টোটোতে। যাই হোক, খুব আনন্দ করেই বাড়ি ফিরলাম, মন খারাপ আনন্দ নিয়ে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটুখানি জানিও। আজকের মতো আসছি, টাটা।